ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভাবছি এবার থেকে ডেলি ব্লগ দেব। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, স্নান করেছি, ঠাকুরের কাছে গেছি। মামার মেয়ে বাড়িতে আছে, তো মামার মেয়ে আর কালকে একটা বিয়ে বাড়ি ছিল। এই বিয়ে বাড়িতে যেহেতু মেয়ের শরীর খারাপ, নিয়ে যায়নি, আমি যাইনি, তো আমাদের জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে সেই বিয়ে বাড়ির থেকে। তো সেই পার্সেল ছিল, সেইগুলো সকালবেলা ওরা খেয়েছে, আমি এখনও খাইনি কিছু। আর যেহেতু মামার মেয়ে আছে তার জন্য একটু মাটন হচ্ছে, আর বিরিয়ানি আনবে, একবার দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসবে। শুধু মাটনটাকে সিটি দিয়ে রাখলাম, এরপরে রান্না হবে প্রিপারেশন, মানে ওই কিশমিশ মাটন করব। আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আমার চ্যানেলে বড় ব্লগেই দেওয়া আছে। খুবই টেস্টি করে আপনারা দেখতে পারেন, বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ভালো খেতে। আর ওটা বেশ মাখা মাখা হয়, তো বেশ একদম কষা কষা, একদম তেলটা ছেড়ে যাবে, তো এটা বিরিয়ানির সঙ্গে খুব ভালো যাবে। তো ওই জন্য ওইটা করছি। তো আজকের দিনটা এইভাবেই শুরু করছি। এই যে পেঁয়াজ রসুন সব কিছু হয়ে গেছে, যে কাজের বউ যে নাকি এই দুপুরের রান্নার সমস্ত কিছু হেল্প করে দেয় আমাকে, তার আজকে খুব জ্বর, খুব শরীর খারাপ। তো আমি বললাম তোমার আসতে হবে না, আমি ওনাকে খাবার পাঠিয়ে দেবো, যেহেতু উনি দুপুরবেলা খায়। তো আমি বললাম যে আমি রান্না করে নিই, তোমাকে ডেকে নেবো, বা আমি গিয়ে লোক দিয়ে পাঠিয়ে দেবো। তো এই চলুন, এইভাবেই শুরু করছি আজকের ব্লগটা। সব খাওয়ার ছেড়ে কালকে ঘুগনি পাউরুটি ছিল, এই ঘুগনি পাউরুটিটা এই মাইক্রোওয়েভে গরম করলাম। এই যে আর বাটার পাউরুটি ছিল, এই গরম করে আমি এইটা খাবো এখন। আমার হয়ে গেছে, এতক্ষণ মাটনের প্রিপারেশন করলাম শর্টসে দেবো বলে, তার জন্য আলাদাভাবে একটা করতে লাগে। আপনারা সবাই জানেন, যারা ইউটিউবার যারা না, তারা সবাই জানেন যে যে কোনো একটা কন্টেন্ট শর্টে দিতে গেলে কত রকমের মুভমেন্ট করতে লাগে। সেই করে এই এখন আমার মাটন হয়ে গেছে। মাটনটা কিভাবে তৈরি করেছি আপনারা সব দেখে নিতে পারবেন যদি শর্টসে যান। তো আমার মাটন কমপ্লিট। এবার বোনের মেয়ে, এই মামার মেয়ে, ও বাড়ি যাবে, ওদের আবার একটা বিয়ে বাড়ি আছে, তো সেইখানে ও যাবে, তার জন্য এত তাড়াহুড়ো, 3টে বেজে গেছে। ঠিক আছে, তোরা দুজনের দুটো নে, এই দুটো সরিয়ে দে। স্যালাডটা ফ্রিজে আছে। আমার মেয়ে ও বাড়ি চলে যাবে, এই যে বিরিয়ানি আর এই যে মাটন। কোথায় স্যালাড?
স্যালাড উপরে, নিচে রাখবে ইস্যু। হ্যাঁ, এখন খেয়ে নি বিরিয়ানি। স্প্রাইট, মাটন, বিরিয়ানি, স্যালাড, সঙ্গে অতিথি। না কেমন আছে বল আগে? দারুণ আছে, দারুণ। মাটনটা বেশ খুব সুন্দর হয়েছে। মাটনটা ব্ল্যাক মাটনও বলা যায়, এটা কালারটা না এত সুন্দর হয়। সত্যি মাটনটা খুব টেস্টফুল হয়েছে। টেস্ট দারুণ হয়েছে। বিরিয়ানির সঙ্গে খাবি বলেই আমি এটা করেছি, নাহলে আমি নর্মাল করতাম। আর নর্মাল কষা মাংস খেতে খেতে মুখ একদম না, হলুদ না, হলুদটা দিলে তো ওই কালারটা চলে যাবে, লাল লাল কালার চলে যাবে। এটা তো এই রান্নাঘর পরিষ্কার হলো, রান্নাঘর পরিষ্কার করলাম এতক্ষণে। এই ছেলে মেয়ের ছোটবেলার কে এসছে বল? ছোটবেলা একদম কিন্ডারগার্টেন যখন, তখন আমাদের টিচার সে আজকে এসছে বোনকে দেখতে। এই এসছে, আমি খাইনি, ওরা যখন এসেছে মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে। ছোটবেলার টিচার কিন্ডারগার্টেনের। এই মেয়েকে তো এখন দেখাবো না। तो क्या ब्लॉग में आ रहे हैं आप? ब्लॉग बना दे रही हैं। ब्लॉग बनाती है ये, ব্লগ আছে তো, ব্লগ চ্যানেল। ও এখনো খেলেই যাচ্ছে। আমি নিজেকে ভাবি আমার সাথে এরকম ভাবে সবাই দেখা করছিল, আর আমাকে তো কেউ, ये तो মানে ফার্স্ট টাইম পুরো শুভজিৎ লাগছে আমাকে। না ব্যাপারটা হচ্ছে আমাকে তো ওখানে কেউ বলতো না যে কি কিরকম হয়েছে, আমি তো নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। সবদি বহুত গরম হ্যাঁ, বহুত। আচ্ছা তোর কাপটা কেমন লেগেছে তুই আগে এইটা বল আমায়। ভালো লেগেছে, আচ্ছা ভালো লেগেছে। বাংলায় বল। ভালো লেগেছে। ও বুদ্ধচারে গেছে, ম্যাম বলেছে, এখন কফি পার্টি হচ্ছে, ম্যাম বলেছে তোমার খাবার শেষ। তো এ বলছে আজকে কালকে এসছিল আমার ভাসুরের মেয়ে, আর যা এসছিল, মামা এসছিল, মামার মেয়ে এসছিল। মামার মেয়ে তো থেকে গেল। আর আজকে এসছে আমাদের ছোটোবেলার যে টিচার ছিল, সেই টিচার এসেছিল, তার ছেলে, তার হাজবেন্ড, সে এসছিল। তখন 3টে সাড়ে 3টে এসছিল, আর বাড়ি গেল এই এখন বাজে 8:30 ছিল। অনেক দিন পর এসছে, আর ওর হাজবেন্ড আসেনি, বিয়ের পরে এই আসলো। তো সেই গল্প আড্ডা, চা কফি। বাবা, ওর জন্য মাংসটা বেড়ে রেখেছি, যা নিতে ভুলে গেল। রাত্রে এখন আমরা বিছানায় চলে এসেছি, এই যে দুজনে, আমি লাফটার শেপ দেখছি। আর আজকে আরও বাড়িতে 2জন লোক এসেছিল, সবাই এসছে মানে গল্প আড্ডা করতে করতে। আর আমার ফোনের চার্জ চলে গেছিলো, আমি যে চার্জ দিয়ে ব্লগটা কন্টিনিউ করব। তারপরে রাত্রিবেলা সব খাওয়া দাওয়া হলো, সব গরম করলাম, বিরিয়ানি ছিল, তারপরে রুমালি রুটি এনেছিল, তারপরে বিয়েবাড়ির যে খাবারটা ছিল সেই খাবারটাও গরম করা হয়েছে। খেয়ে এই সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘর পরিষ্কার করে এই আমি ঘরে এসে বিছানায় বসেছি। এবার ফোনটায় চার্জ দিয়েছিলাম, আমি ব্লগটা মানে এন্ড করব, তো তার জন্য মানে সত্যি আরও বাড়িতে লোক এসেছিলো, এত গল্প এত আড্ডা হয়েছিল। আজকের দিনটা ঠাকুরের আশীর্বাদে খুব ভালোভাবেই কেটেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, গুড নাইট।